হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ব্রেকিং নিউজ, 26,000 চাকরি মামলায় পিটিশনারদের নামের তালিকা প্রকাশ হলো। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ সংক্রান্ত মামলার খবর সামনে এলো। মামলাকারী পিটিশনারদের নামের তালিকা প্রকাশ করা হলো। শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম সহ বিজ্ঞাপন বের করা হলো সংবাদ মাধ্যমে। তবে পিটিশনারদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই তালিকায়। এদিন সংবাদপত্রে এসএলপি পিটিশনারের নাম যারা করেছেন তাদের নাম কিন্তু প্রকাশ করা হলো। তবে এই তালিকা দেখে একটাই প্রশ্ন উঠেছে সবার মনে, সেটা হলো যে বিভিন্ন এসএলপি হিসাব অনুযায়ী 20,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী পিটিশনার হিসেবে টাকা দিয়েছিলেন। তবে প্রকাশ হওয়া তালিকা অনুযায়ী কিন্তু সবার নাম দেখা যাচ্ছে না। তাহলে কি বাকিরা পিটিশনার নয়? এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তালিকা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবার ভাগ্য কিন্তু ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। তারা আপাতত কাজে যোগ দিয়েছেন, তবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপরেই চাকরি নির্ভর করছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 স্কুল সার্ভিস কমিশন এসএসসি প্যানেলে থাকা 26,573 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। একাধিক শিক্ষক ও সংগঠন আদালতে যায়। দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই কিন্তু চাকরিতে বহাল থাকবে। পরে তাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে, তাদের কিন্তু চাকরি বাতিল, পাশাপাশি টাকাও ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা হয়েছে, যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত কিন্তু দেওয়া সংক্রান্ত মুচলেখা জমা দিতে হবে। গরমের ছুটির পর শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুচলেখা দিয়ে কিন্তু যোগদান করেননি স্কুলে। সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুচলেখা নিয়ে। পরিস্থিতি এবার পিটিশনারদের তালিকা কিন্তু প্রকাশ করা হলো। এ বিষয়ে শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী আগেই বলেছিলেন যে সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করছে না এসএসসি বা সরকার, সেখানেই তো আসল সমস্যার সমাধান লুকিয়ে আছে। এই লুকোচুরি খেলা বন্ধ হোক, এই যোগ্য অযোগ্যদের তালিকা স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরা হোক। এর মধ্যে যোগ্যদের বিদ্যালয়ের যে সসম্মানে